বিহারের নিট পেপার লিক কাণ্ডের প্রতিবাদে চলা বিক্ষোভে AK-47 থেকে আকাশে গুলি করায় এসআইটি টিমের এক জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। বিহারের সিওয়ানে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় অভিষেক প্যাটেল নামে এক জওয়ান AK-47 হাতে এগিয়ে চলেছেন। ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হতে বিহার পুলিশ তদন্তে নামে। অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করে বিহার পুলিশ। আর একদিকে দিল্লিতে ছড়া গুলি চালানো নিয়ে বিতর্ক, আর অন্যদিকে বিহারে AK-47 বিতর্ক। জোড়া ইস্যুতেই সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিহারে নিট পেপার লিক কাণ্ডের প্রতিবাদে চলা বিক্ষোভে AK-47 থেকে আকাশে গুলি করায় এসআইটি টিমের এক জওয়ানকে সাসপেন্ড করা হয়। বিহারের সিওয়ানে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় অভিষেক প্যাটেল নামে এক জওয়ান AK-47 হাতে এগিয়ে চলেছেন। ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হতেই বিহার পুলিশ তদন্তে নামে। অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করে বিহার পুলিশ। একদিকে দিল্লিতে ছড়া গুলি চালানো নিয়ে বিতর্ক, আর অন্যদিকে বিহারে AK-47 নিয়ে বিতর্ক। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, একদিকে যখন দিল্লিতে ছড়া গুলি চালানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে, ঠিক তখনই বিহারে এবার AK-47 নিয়ে বিতর্ক। তবে একেবারেই তাই। এইভাবে এক জওয়ানকে দেখা যায় যিনি এসআইটি টিমের এক জওয়ান AK-47 নিয়ে আকাশে গুলি করছেন। স্বাভাবিকভাবে সেই ভিডিওটি ভাইরাল হয় এবং ইতিমধ্যেই বিহার পুলিশ যখন তদন্ত করেছে, তদন্ত করে দেখেছে যে ওই অভিযুক্ত জওয়ানের ক্ষেত্রে বিতর্ক রয়েছে, ফলে তাকে সাসপেন্ড করে দিয়েছে ইতিমধ্যে বিহার পুলিশ। রাহুল গান্ধীও সরব হয়েছেন। এই AK-47 বুলেট কেন ছাত্রদের প্রোটেস্টের দিকে ফায়ার করা হলো, যদিও আকাশে ফায়ার করা হয়েছে, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবেই যে পুলিশ প্রোটোকল থাকে সেটাকে মেনটেন করতে হয় যে কোনো প্রোটেস্টের ক্ষেত্রেই। এক্ষেত্রে AK-47 ব্যবহারের অনুমতি ছিল না এবং সেজন্যই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। ধন্যবাদ তোমাকে।